হ্যালো নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ইতিহাসের ছটি সেটের সমাধান দিতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে যে এমসিকিউগুলো তোমাদের আছে উপবিভাগ ক, এর অ্যান্সার আমি করে দিয়েছি এবং তোমাদের টেস্ট পেপারও কিন্তু এর অ্যান্সার করে দেওয়া আছে। তো তোমরা এখানে অ্যান্সারগুলো দেখে নেবে বা মিলিয়ে নেবে। তো আমি এইগুলো বলছি না, আমি চলে আসছি নিচের দিকে আমরা চলে আসব উপবিভাগ খ, যেগুলোর তোমাদের অ্যান্সার করে দেওয়া নেই, আমি সেগুলোর অ্যান্সার তোমাদেরকে বলে দেবো। এখান থেকে দেখো উপবিভাগ 2.1, এখানে রয়েছে স্তম্ভ মেলাও। 2.1.1 মণিকুন্তলা সেন, এর সঠিক অ্যান্সার হবে অপশান গ, সেদিনের কথা। 2.1.2 তারকনাথ পালিত, এর সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 2.1.3 বীরেন্দ্রনাথ শাসমল, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক, অসহযোগ আন্দোলন। 2.1.4 ড্রিঙ্ক ওয়াটার বেথুন, এর সঠিক অ্যান্সার হবে অপশান খ, হিন্দু বালিকা বিশ্ববিদ্যালয়। এরপর চলে আসবো নিচের দিকে উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয়লাভ করেছিল, এটা ঠিক। 2.2.2 শ্রীরামকৃষ্ণ নিজেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা ভুল। 2.2.3 দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি, এটা ঠিক। 2.2.4 1950 সালে ভারতে সংবিধান স্বীকৃত ভাষা ছিল 14টি, এটা ঠিক। এরপর চলে আসবো উপবিভাগ 2.3 একটি বাক্যে উত্তর দাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1882 খ্রিস্টাব্দে। 2.3.2 কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? অ্যান্সার রানী শিরোমণিকে। 2.3.3 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? অ্যান্সার হবে অন্নদা মঙ্গল। 2.2.4 মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হবে হরিচাঁদ ঠাকুর। সঠিক অ্যান্সার হরিচাঁদ ঠাকুর। এরপর চলে আসবো উপবিভাগ 2.4, এখান থেকে তোমাদের ম্যাপ পয়েন্টিং আছে, এগুলো আমি বলছি না, নিচের দিক চলে আসছি উপবিভাগ 2.5 বিবৃতিতে। বিবৃতি থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.5.1, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 2। আমি বিবৃতিগুলো বলছি না, কারণ ছটি সেটের যেহেতু সমাধান, ভিডিওটি যাতে লম্বা না হয় তার জন্য আমি এই বিবৃতিগুলো বলছি না, তোমরা তোমাদের টেস্ট পেপারে এগুলো দেখে দেখে রাইট দিয়ে দেবে। 2.5.2 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 1। 2.5.3 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 3। 2.5.4 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 3। তো এই ছিল বন্ধুরা তোমাদের 346 নম্বর পেজের সমাধান। পরবর্তী পেজ রয়েছে তোমাদের 369। তো দেখতে পাচ্ছেন এই সেটটি 369। তো এখানে যে এমসিকিউগুলো তারও কিন্তু উত্তর করে দিয়েছি, আর তোমাদের যেহেতু টেস্ট পেপার উত্তর দেওয়া আছে তাই আমি এগুলো বলছি না, এবং তোমাদের যে উত্তরগুলো দরকার আমি সেই উত্তরগুলোই আমি তোমাদের সমাধান করে দেব। তো এখানে চলে আসছি বিভাগ খ। বিভাগ খ থেকে তোমাদের 2.1.1 যে প্রশ্ন রয়েছে, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে 19 শতককে। 2.1.2 বর্ণপরিচয় কে রচনা করেন? সঠিক অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2.1.3 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমথনাথ বসু। 2.1.4 ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1931 খ্রিস্টাব্দে। এরপর চলে আসবো উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটা ভুল। 2.2.2 ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন, এটা ভুল। 2.2.3 প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র নায়রত্ন, এটা ঠিক। 2.2.4 গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী, এটা ঠিক। উপবিভাগ 2.3 ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 হাওড়া ব্রিজ, এর সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি। 2.3.2 দ্য সিপোই মিনিটি অ্যান্ড রিভল্ভ অফ 1857, এর সঠিক অ্যান্সার হবে অপশন গ, ডক্টর রমেশচন্দ্র মজুমদার।
এরপরে নেক্সট কোশ্চেন আছে 2.3.3 বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এর সঠিক অ্যান্সার হবে অপশন ক অরবিন্দ ঘোষ। 2.3.4 চৌরি চৌরা হত্যাকাণ্ড, এর সঠিক অ্যান্সার হবে অপশন খ 1922 খ্রিস্টাব্দ। এরপর চলে আসবো বিবৃতিতে 2.5.1 এই বিবৃতিটির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। 2.5.2 এই বিবৃতিটির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2। এরপর চলে আসবো 2.5.3 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। এরপরে লাস্ট প্রশ্ন বিবৃতি থেকে 2.5.4 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। এরপর চলে যাব পরবর্তী সেট, আমাদের পেজ নাম্বার 391। পেজ নাম্বার 391 থেকে এমসিকিউগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। এগুলোর অ্যান্সার করে দেওয়া আছে তোমাদের টেস্ট পেপারে, এবং আমিও এখানে তোমাদের যে সঠিক উত্তরটি সেটাই করে দিয়েছি, কারণ টেস্ট পেপারে কিছু কিছু প্রশ্নের উত্তর ভুল রয়েছে, তাই আমি এগুলোরও তোমাদের সঠিক উত্তরটি করে দিয়েছি। এরপর চলে আসবো বিভাগ খ। এখান থেকে তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1 কত খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়? 1836 খ্রিস্টাব্দে। 2.1.2 ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে অঙ্কিত? সঠিক অ্যান্সার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 2.1.3 ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু। 2.1.4 পুনা চুক্তি গান্ধী আম্বেদকরের মধ্যে কবে স্বাক্ষরিত হয়? 1932 সালে 24শে সেপ্টেম্বর। এরপর চলে আসবো উপবিভাগ 2.2 ঠিক ও ভুল নির্ণয় করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত, এটা ভুল। 2.2.2 দুদু মিয়ার প্রকৃত নাম হাজি শরীয়ত উল্লাহ, এটা ভুল। 2.2.3 বাংলায় ব্যঙ্গচিত্রের জনক হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর, এটা ঠিক। 2.2.4 তেভাগা আন্দোলন বাংলায় হয়েছিল, এটা ঠিক। এরপর চলে আসবো উপবিভাগ গ 2.3 ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, এর সঠিক অ্যান্সার হবে অপশন ঘ হিন্দু পেট্রিয়ট। 2.3.2 সিংবঙ্গা, এর সঠিক অ্যান্সার হবে অপশন গ ধরতি আবা। 2.3.3 দ্বারকানাথ ঠাকুর, এর সঠিক অ্যান্সার হবে অপশন ক জমিদার সভা। 2.3.4 সতীশচন্দ্র সামন্ত, এর সঠিক অ্যান্সার হবে অপশন খ তাম্রলিপ্ত জাতীয় সরকার। এরপরে চলে আসব আমরা বিবৃতিতে 2.5.1 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2। 2.5.2 বিবৃতির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। 2.5.3 বিবৃতিটির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। 2.5.4 বিবৃতিটির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। এরপরে চলে যাব আমরা পরবর্তী সেটে, পেজ নাম্বার 414। এখান থেকে যে এমসিকিউগুলো তারও কিন্তু আমি সমাধান করে দিয়েছি, এগুলো তোমরা দেখে নেবে। আমি চলে আসব নিচের দিকে, যে প্রশ্নগুলো তোমাদের অ্যান্সার করে দেওয়া নেই সেই প্রশ্নগুলির অ্যান্সার আমি করে দেবো। এখানে তোমাদের উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। এখান থেকে 2.1.1 ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। 2.1.2 ভারতের প্রথম কোথায় রেল চলাচল শুরু হয়? বোম্বে থেকে থানে। 2.1.3 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? রাসবিহারী ঘোষ। 2.1.4 তিতুমির কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? বারাসাত বিদ্রোহ। এরপর চলে আসবো উপবিভাগ 2.2 ঠিক না ভুল নির্ণয় করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 জয়প্রকাশ নারায়ণ ছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দলের অন্যতম নেতা, এটা ঠিক। 2.2.2 কাইজার ই হিন্দ উপাধি গান্ধীজি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে, এটা ঠিক। 2.2.3 শের ই বেঙ্গল নামে পরিচিত ছিলেন চিত্তরঞ্জন দাস, এটা ভুল। এরপর চলে আসবো 2.2.4 ভাইকম সত্যাগ্রহ শুরু হয়েছিল কেরালাতে, এটা ঠিক। এরপর চলে আসবো আমরা উপবিভাগ 2.3 স্তম্ভ মিলাপ। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 দ্য ন্যাশনাল পেপার, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন গ নবগোপাল মিত্র। 2.3.2 বিদ্যাসাগর, এর সঠিক অ্যান্সার হবে অপশন ক বর্ণ পরিচয়। 2.3.3 সহজানন্দ সরস্বতী, এর সঠিক অ্যান্সার হবে অপশন ঘ কিষাণ সভা। 2.3.4 সরোজিনী নাইডু, এর সঠিক অ্যান্সার হবে অপশন খ ভারতের বুলবুল। এরপর চলে আসব আমরা বিবৃতিতে। প্রথম বিবৃতি রয়েছে 2.5.1
এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2। 2.5.2 এই বিবৃতিটির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। এরপরে পরবর্তী বিবৃতি 2.5.3 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। 2.5.4 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। তো বিবৃতিগুলোর আমি প্রশ্নগুলো পড়ছি না, যেহেতু তোমাদের ছোটি সেটেন্স সমাধান, তাই একটু ভিডিওটি যাতে লম্বা না হয় তার জন্য আমি এগুলো ডাইরেক্ট উত্তরগুলো বলে দিচ্ছি। তোমরা এখান থেকে তোমাদের টেস্ট পেপারে দাগিয়ে নেবে। এরপর চলে আসবো পরবর্তী পেজ নাম্বার 437। এখান থেকে এমসিকিউগুলো তোমরা এখান থেকে দাগিয়ে নেবে, আমি এগুলো বলছি না। আমি চলে আসবো নিচের দিকে, যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের করে দেওয়া নেই সেগুলোর অ্যান্সার তোমাদেরকে করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1 কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিং 1781 সালে। 2.1.2 একা আন্দোলনের একজন নেতার নাম লেখো। মাদারি পাসি। 2.1.3 উষা মেহতা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। 2.1.4 রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয়? 1956 খ্রিস্টাব্দে। এরপর চলে আসবো উপবিভাগ 2.2 ঠিক অথবা ভুল নির্ণয় করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 নতুন সামাজিক ইতিহাস চর্চা 1980 দশকে শুরু হয়। এটা ভুল, বাই মিস্টেক এখানে আমার রাইট হয়ে গেছে, তাই এটা ভুল হয়ে গেছে, তোমরা এখান থেকে কারেকশন করে নেবে, এটা ভুল হবে। এটা সঠিক অ্যান্সার হবে 1960 দশকে শুরু হয়। এরপরে পরবর্তী প্রশ্ন 2.2.2 ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ, এটা ঠিক। 2.2.3 মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন, এটা ভুল। 2.2.4 নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ ও প্রকাশক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এটা ভুল। এরপর চলে আসবো উপবিভাগ 2.3 স্তম্ভ মিলাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 ভাইকম সত্যাগ্রহ, এর সঠিক অ্যান্সার হবে অপশন গ শ্রীনারায়ণ গুরু। 2.3.2 জাতীয় শিক্ষা পরিষদ, এর সঠিক অ্যান্সার হবে অপশন খ সত্যেন্দ্রনাথ ঠাকুর। 2.3.3 হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এর সঠিক অ্যান্সার হবে অপশন ঘ প্রফুল্লচন্দ্র রায়। 2.3.4 মুকুটহীন রাজা, এর সঠিক অ্যান্সার হবে অপশন ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপর চলে আসবো আমরা বিবৃতিতে। প্রথম যে বিবৃতি আছে 2.5.1 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2। 2.5.2 এই বিবৃতিটির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। 2.5.3 এই বিবৃতিটির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। 2.5.4 এই বিবৃতিটির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। এরপর চলে যাব আমরা পরবর্তী সেট, আমাদের পেজ নাম্বার 460। এখানেও তোমাদের দেখতে পাচ্ছ এগুলো এমসিকিউগুলোর অ্যান্সার করে দেওয়া আছে, এগুলো তোমরা মিলিয়ে নেবে। চলে আসছি নিচের দিকে, যে প্রশ্নগুলোর তোমাদের উত্তর করে দেওয়া নেই সেগুলোর উত্তর আমি করে দেবো। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1.1 ভারতে প্রকাশিত প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা কোনটি? সমাচার দর্পণ। 2.1.2 যে নাটক প্রদর্শনের মাধ্যমে কলকাতা ন্যাশনাল থিয়েটারের শুভ সূচনা হয়েছিল তার নাম কি? নীল দর্পণ। 2.1.3 বিদ্যাসাগর কোন পত্রিকায় বাল্যবিবাহের বিরোধিতা করেন? সর্বশুভকরী। 2.1.4 ভারতের বুলবুল নামে কে পরিচিত ছিলেন? সরোজিনী নাইডু। এরপর চলে আসবো উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার আগে জীবনস্মৃতি রচনা করেন, এটা ঠিক। 2.2.2 বিরসা মুন্ডার নেতৃত্বে পরিচালিত মুন্ডা বিদ্রোহের অপর নেতা হলেন সুই মুন্ডা, এটা ভুল, এটা কোল বিদ্রোহ হবে সঠিক অ্যান্সার। 2.2.3 নীল বিদ্রোহ ছিল একটি জমিদার বিরোধী কৃষক বিদ্রোহ, এটা ভুল। 2.2.4 ফরাজি আন্দোলনের প্রকৃত নাম হল তরিকা ই মোহাম্মদিয়া, এটা ভুল, এর সঠিক অ্যান্সার হবে ওয়াহাবি আন্দোলন। উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 ন্যাশনাল মিত্র, এর সঠিক অ্যান্সার হবে অপশন ঘ নবগোপাল মিত্র। 2.3.2 প্রচণ্ড মমতা, এর সঠিক অ্যান্সার হবে অপশন গ গগনেন্দ্রনাথ ঠাকুর।
2.3.3 বন্দে মাতরম, এর সঠিক অ্যান্সার হবে অপশান খ যদু ভট্ট। 2.3.4 ইউরিয়া স্টিবামাইন, এর সঠিক অ্যান্সার হবে অপশান গ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এরপর চলে আসবো বিবৃতিতে। এখান থেকে প্রথম বিবৃতি রয়েছে 2.5.1, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। 2.5.2 বিবৃতির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2। 2.5.3 এই বিবৃতিটির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। 2.5.4 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। তো এই ছিল বন্ধুরা তোমাদের ইতিহাসের 6টি সেটের সমাধান। পরবর্তী সেটগুলির সমাধান সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।